শিশুদের মেধা বিকাশ কেবল একটি প্রাকৃতিক প্রক্রিয়া নয়, এটি সচেতন, পরিকল্পিত এবং ধারাবাহিক প্রচেষ্টার ফল। জন্মের পর প্রথম 5 বছর এই সময়টিকে বলা হয় মস্তিষ্ক বিকাশের স্বর্ণযুগ। এই সময়ে শিশুরা শেখে ভাষা, আবেগ, আচরণ এবং বুদ্ধিমত্তার ভিত্তিগুলো। গবেষণা অনুযায়ী একটি শিশুর মস্তিষ্কের প্রায় 90% বিকাশ ঘটে 5 বছর বয়সের মধ্যেই। এ কারণে এই সময়ে যত্ন, শিক্ষাদান এবং অভিজ্ঞতা সরাসরি প্রভাব ফেলে তাদের ভবিষ্যৎ ব্যক্তিত্ব, শেখার ক্ষমতা এবং সৃজনশীলতা। সাতটি দারুণ পরিকল্পনায় আপনি যত্ন নিতে পারেন শিশুদের মানসিক স্বাস্থ্যের। 1. ভালোবাসা ও নিরাপদ পরিবেশ। মেধা বিকাশের মূল ভিত্তি হল একটি নিরাপদ, ভালোবাসাপূর্ণ পরিবেশ। একজন শিশু যখন জানে সে ভালোবাসা পাচ্ছে এবং নিরাপদ, তখন তার মস্তিষ্ক স্বাভাবিকভাবে বিকশিত হয়। ঘনিষ্ঠ সম্পর্ক ও ইতিবাচক যোগাযোগ শিশুর আত্মবিশ্বাস বৃদ্ধিতে ভূমিকা রাখে। ভাষা ও যোগাযোগ ভাষার বিকাশ শিশুর চিন্তা উপলব্ধির বিকাশের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। শিশুদের সঙ্গে নিয়মিত কথা বলা, গান শেখানো, গল্প পড়ানো কিংবা তাদের ভাবনা মনোযোগ দিয়ে শোনা, এসবই মস্তিষ্কের নিউরনগুলোর সংযোগ বাড়াতে সহায়ক। ভাষা শেখার উপযুক্ত পরিবেশ তৈরি করলে শিশুরা দ্রুত শব্দ শিখে, বাক্য গঠন করতে শেখে এবং যোগাযোগে দক্ষ হয়ে ওঠে। 3. খেলাধুলা ও সৃজনশীলতা শুধু পাঠ্য বই নয়, খেলাও শিশু শেখার অন্যতম মাধ্যম। শারীরিক খেলা যেমন দৌড়ানো, লাফানো বা বল খেলা যেমন শরীরের গঠন ও সমন্বয় উন্নত করে, তেমনি সৃজনশীল খেলা যেমন আঁকা, পাজল বা ব্লক দিয়ে নির্মাণ, এগুলো শিশুর চিন্তা শক্তি, সমস্যা সমাধান দক্ষতা এবং কল্পনা শক্তি বাড়ায়। 4. প্রশ্ন, অন্বেষণ ও শেখার পরিবেশ। শিশুরা স্বভাবতই কৌতূহলী। তারা বারবার প্রশ্ন করে, যা কখনো বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু এই প্রশ্নগুলি তাদের শেখার ভিত্তি তৈরি করে। একজন শিশু যখন দেখে তার প্রশ্নের গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন সে শেখার প্রতি আগ্রহী হয়ে ওঠে। একটি শেখার পরিবেশ যেখানে ভুল করাকে ভয় না দেখিয়ে শেখার সুযোগ হিসেবে দেখা হয়, সেটি শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশে কার্যকর ভূমিকা রাখে। 5. প্রযুক্তির সঠিক ব্যবহার। বর্তমান সময়ে শিশুদের প্রযুক্তির সঙ্গে যোগাযোগ অপরিহার্য হয়ে উঠেছে, কিন্তু এর ব্যবহার হতে হবে নিয়ন্ত্রিত ও উদ্দেশ্যমূলক। শিশুকে নির্দিষ্ট সময়ের জন্য বাছাইকৃত শিক্ষামূলক কন্টেন্ট উপস্থাপন করা উচিত। অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুর মনোযোগ ও ঘুমের উপর নেতিবাচক প্রভাব ফেলে। 6. পর্যাপ্ত ঘুম ও পুষ্টি। একটি শিশুর ঘুম এবং সুষম খাবার সরাসরি মস্তিষ্কের গঠনে প্রভাব ফেলে। নিয়মিত ঘুম নিউরনের কার্যকারিতা ঠিক রাখে এবং শেখা জিনিসগুলোকে দীর্ঘমেয়াদে স্মরণ রাখতে সাহায্য করে। একই সাথে পুষ্টিকর খাবার যেমন প্রোটিন, আয়রন, ওমেগা 3, ভিটামিন, এসব উপাদান শিশুদের মানসিক ও শারীরিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 7. অনুকরণযোগ্য পরিবেশ। শিশুরা যা দেখে তাই শেখে। বড়দের আচরণই হয়ে ওঠে তাদের শেখার প্রধান মাধ্যম। একজন অভিভাবক যদি নিয়মিত বই পড়েন, দায়িত্ব পালন করেন, সময় মতো কথা রাখেন, শিশুও তাই শেখে। কথায় নয়, বাস্তব আচরণ দিয়েই শেখানো সবচেয়ে কার্যকর। শিশুর মেধা বিকাশ কোনো অলৌকিক ঘটনা নয়, এটি পরিকল্পনা, ধৈর্য এবং ভালোবাসার ফল। আমাদের দায়িত্ব হলো এমন এক পরিবেশ তৈরি করা যেখানে শিশুরা শুধু শেখে না, নিজের মতো করে ভাবতে শেখে, কৌতূহল ধরে রাখে, আবেগকে বোঝে আর নিজের মেধাকে কাজে লাগিয়ে এগিয়ে যায়। আজ যারা শিশু, তারাই ভবিষ্যতের নেতৃত্বে আসবে। তাদের ভিত গঠনের এই সূচনা পড়বে আমাদের বিনিয়োগই একটি উন্নত সমাজের ভিত্তি। তথ্য ও কারিগরি সহযোগিতায় মোহাম্মদ শাকিবুল ইসলাম, বিডি নিউজ টুডে, আই ডেস্ক।